এখন আমরা আলোচনা করব ঘাত বল এবং বলের ঘাতের মধ্যে পার্থক্য। আমরা যখনই কোনো পার্থক্য করব তখন এটাকে আমরা দুই ভাগ করে নিব। তো সবার আগে আমরা বাম পাশে লিখলাম ঘাত বল এবং ডান পাশে আমাদের বলের ঘাত। তাদের মধ্যে প্রথম যে পার্থক্যটা এটা হলো যে ঘাত বল কি? ঘাত বল হলো যে অতি অল্প সময়ের জন্য যে প্রযুক্ত বল তাকে বলা হয় ঘাত বল। তাহলে আমরা কি বলবো? অতি অল্প সময়ে প্রযুক্ত বল, এটাকে আমরা বলবো ঘাত বল। ঠিক আছে? আর বলের ঘাতটা কি? এই অতি অল্প সময়ে প্রযুক্ত বল এবং সময়ের গুণফল। তাহলে আমরা বলের ঘাতকে কি বলবো? 1 নম্বরে যে প্রযুক্ত বল এবং সময়ের গুণফল তাকে কি বলা হয়? বলের ঘাত। 2 নম্বর পার্থক্য যে ঘাত বল, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? এফ দিয়ে প্রকাশ করব, কারণ ঘাত বল একটা বল। আর দ্বিতীয়ত আমাদের যে বলের ঘাত আছে এটাকে আমরা জে দিয়ে প্রকাশ করব, কারণ এটা বল এবং সরণের গুণফল। ঠিক আছে? তারপর তৃতীয়ত আমরা বলতে পারি তাদের একক। তাহলে বলের একক নিউটন, যে কারণে আমরা বলতে পারি ঘাত বলের একক হবে নিউটন। কিন্তু আমাদের যে বলের ঘাত আছে ওই বলের ঘাতের একক কি হবে? বলের ঘাত হবে নিউটন ইন্টু সেকেন্ড, কারণ বল এবং সময়ের এককের গুণফল হওয়া যায়। তাহলে এখানে কি হবে? নিউটন ইন্টু সেকেন্ড। 4 নম্বরে আমরা বলতে পারি যে ঘাত বলের মাত্রা কি হবে? নিউটনের মাত্রা। এফ ইজ ইকুয়াল টু কত? এম এ। এখানে এম এর জন্য কি আসবে? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। সুতরাং কি আসলো? যে এম এল টি ইনভার্স 2, যেটা হলো কি আমাদের ঘাত বলের মাত্রা। তাহলে বলের ঘাতের মাত্রা কি আসবে? জাস্ট এটার সাথে একটা সময় গুণ হবে। তাহলে আমরা 4 নম্বরে বলতে পারি বলের ঘাতের মাত্রা হবে এম এল টি ইনভার্স 1। এটা হলো আমাদের বলের ঘাতের মাত্রা। এগুলোই হলো ঘাত বল এবং বলের ঘাতের মধ্যে মূল পার্থক্য।